বন্ধুরা, আমি বাসে যাওয়া আসা করি, তো কিছু আজব পাবলিকের আজব অ্যাক্টিভিটি দেখে আমি যে কী রিয়াকশন দেবো বুঝে উঠতে পারি না। যেমন কিছু পাবলিক আছে, বাসে উঠেই প্রথমেই ড্রাইভারের কেবিনের দিকে নজর। গোটা বাস খালি, কিন্তু তাদের দরকার ওই ড্রাইভারের কেবিনে ঢুকবে, যেন সেখানে যেন খাজানা গাড়া আছে। আবার কিছু পাবলিক আছে যারা বাসে উঠেই যেন হকার হয়ে যায়। প্রত্যেকটা সিটে গিয়ে দাদা কোথা নামবেন, দাদা কোথা নামবেন, দাদা কোথা নামবেন, দাদা কোথা নামবেন। যেই কাছাকাছি একজনকে পেয়ে গেল, দাদা সিটটা যেন আমাকে দেবেন, আবার খুঁজতে আরম্ভ করলো তার আগে কেউ নামবে কিনা। দাদা কোথা নামবেন, দাদা কোথা নামবেন, দাদা কোথা নামবেন। তার আগে যদি কাউকে পেয়ে গেল তাকেও বলতো দাদা সিটটা আমাকে দেবেন, আবার খুঁজতে আরম্ভ করলো তার আগে কে নামবে। আরে তুই কি সিট ভিক্ষা করতে এসছিস? ওদের দেখে আমার একটা গান মনে পড়ে গেল। সিট ভিখারি আমি, যদি দিতে কিছু চাও, তোমার সিটটা ছেড়ে দিয়ে আমায় দিয়ে দাও। মানে বাসে উঠে সিট পাওয়াটা যেন অনিবার্য, সিট না পেলে বাড়িতে গিয়ে ভাত দেবে না। আবার কিছু পাবলিক আছে যারা হয়তো 5 মিনিটের ডিস্টেন্স যাবে, কিন্তু তাকে তার পিছনটা তো সিটে ঠেকাতে হবে। যদি সেটা না করতে পারে তো गवर्नमेंट नौकरी नहीं देगा, बाप बेटी नहीं देगा। অনেক টেনশন, সিটটাকে তার পেছনে ঠেকাতেই হবে। এইরকম একটা টার্গেট নিয়ে তারা চলে। দুয়ারে সরকার ক্যাম্পে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবে, কিন্তু 5 মিনিটের রাস্তা দাঁড়িয়ে যেতে পারবে না। আজব পাবলিক। যাই হোক, বাসে অন্যরকম অভিজ্ঞতা হয়। আজকে হরিদাস পালকে আমি নিয়ে আসিনি। আপনারা কমেন্ট করে জানাবেন হরিদাস পালকে আপনাদের কতটা ভালো লাগছে, তাহলে আমি সেই ধরনের ভিডিও বানাতে আগ্রহ বোধ করব, উৎসাহ বোধ করব। তো এটা একটু কাইন্ডলি জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে, হাসি পাচ্ছে কি না, আনন্দ হচ্ছে কি না, এন্টারটেনমেন্ট ভ্যালু থাকছে কি না, এটা একটু কমেন্ট করে জানাবেন। তাহলে আমার সুবিধা হয় আপনাদের মতো করে ভিডিও বানানোর। নমস্কার।